আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুজ্জামান, লেকচারার হাজী তাহিরউদ্দিন ইসলাম ডিগ্রি কলেজ, স্কুল অফ আইসিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল ও ওয়েব ডিজাইন এর টেবিল নিয়ে আমরা আলোচনা করব। টেবিলের এটা সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা টেবিল কিভাবে তৈরি করে, এরকম একটা টেবিল আমরা তৈরি করছিলাম। যদি তোমরা এই টেবিল তৈরি করতে না পারো তাহলে এর আগে একটা ভিডিও আছে প্রথম ক্লাস, সেই টেবিলটা তোমরা দেখে নিও, সেটার সম্পর্কে তোমরাও সেই ভিডিও থেকে জানতে পারবে। এই ভিডিও লিংকটা দেওয়া থাকবে, নিচে দেওয়া থাকবে, তোমরা এই ভিডিও লিংকটা দেখে এই টেবিল কিভাবে তৈরি করে সেটা দেখে নিও। আজকে আমরা এই টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব, যে টেবিলটা কিভাবে অ্যালাইন করে সেন্টারে নেওয়া যায়, কিভাবে রাইটে নেওয়া যায়। পরীক্ষায় তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে থাকবে, হয়তো টেবিলটা লেফটে আছে, না হলে সেন্টার আছে, না হলে ডান সাইডে আছে। এই অ্যাট্রিবিউটস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে এই টেবিলের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সেন্টারে থাকে, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে এই টেবিলের কালার, বিভিন্ন কালার নিয়ে আলোচনা করব ভিতরে, এবং এই টেবিলের যে বর্ডার আছে এই বর্ডারগুলো নিয়ে আলোচনা করব। তো মূলত আজকে আমাদের বিষয় হচ্ছে এই 9টা অ্যাট্রিবিউটস। টেবিলের ভিতরে 9টা অ্যাট্রিবিউটস নিয়ে আমরা আলোচনা করব, যে কি কি অ্যাট্রিবিউটস কাজ করে, টেবিলের ভিতরে কি কি অ্যাট্রিবিউটস আমরা দিতে পারি, বা পরীক্ষায় কি কি অ্যাট্রিবিউটস আসে, সেগুলো নিয়ে আমরা এখন দেখব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে একটা টেবিলের বর্ডার নিয়ে আমরা আলোচনা করব। বর্ডারটা কেমন হবে, বর্ডার যদি আমরা অ্যাট্রিবিউট না যোগ করি তাহলে কেমন টেবিলটাকে দেখাবে, সে সংক্রান্ত বিষয়ে প্রথমে আমরা দেখব হচ্ছে বর্ডার নিয়ে। তো আমরা জানি আমাদের গত ক্লাসে এইটাই আমাদের মূলত টেবিল ছিল, এই টেবিলটা নিয়ে আমরা কাজ করেছিলাম। এখন এই টেবিলটা আমরা বর্ডার সংক্রান্ত বিষয় দেখতে চাই। এই টেবিলটাতে যে আমরা বর্ডার দেখতেছি, এই বর্ডার যদি না দেওয়া লাগে, শুধু লেখাগুলো থাকবে কিন্তু বর্ডার থাকবে না। তো এটার জন্য আমরা যদি এইখানে আমাদের যে টেবিলের মধ্যে বর্ডার আছে, এই বর্ডারটা যদি আমরা উঠাই দিই অ্যাট্রিবিউটটা, তাহলে দেখবে যে এটা সেভ দেওয়ার পরে আমরা যদি আবার ব্রাউজার যে রিলোড করি তাহলে দেখো এখানে বর্ডারটা নাই। তো এটা হচ্ছে বর্ডারের কাজ, যে আমরা যদি এই টেবিলের ভিতরে একটা বর্ডার অ্যাড করি তাহলে আমাদের সেই বর্ডারটা দেখাবে। এখন এই বর্ডারটা আমি 1 লিখলাম, 1 লিখলে সেভ দিলাম। 1 লেখার পরে দেখো বর্ডারটা 1 লিখলে এরকম থাকবে। এখন বর্ডারটা যদি 1 না লিখে আমি যদি একটু বাড়িয়ে দিই, মনে করো 5 দিলাম বর্ডারটা, তাহলে এখন সেই বর্ডারটা দেখো মোটা হয়ে গেল। এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা 5 আকারে চওড়া হয়ে 5 হয়ে গেছে। এটা হচ্ছে বর্ডারের কাজ। তো অনেকেই টেবিল লেখার পরে বর্ডার দাও না, এই জন্য তোমরা টেবিল লেখার পরে অবশ্যই বর্ডার 1 এটা রাখবা, এটা রাখলেই আর কি স্ট্যান্ডার্ড ভালো হয়। এখন প্রথমে আমাদের তাহলে টেবিল বর্ডারের বিষয় গেল, আমরা টেবিলের বর্ডার সংক্রান্ত বিষয় জানলাম। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে অ্যালাইন করা। এই টেবিলটাকে আমরা অ্যালাইন করতে চাই, তো অ্যালাইন কিভাবে করে আমরা দেখে আসি। তাহলে এই টেবিলটা আমরা চাচ্ছি যে অ্যালাইন করতে। এই টেবিলটা এখানে আছে, যেমন তোমাদের আরেকটা টেবিল দেখায়, এই টেবিলটা দেখো মধ্যখানে আছে, এটা অ্যালাইন করা। বাই ডিফল্ট এটা লেফটে আসবে, এই টেবিল যেটা লেফটে আসছে, এরকম এই টেবিলটা আমরা মধ্যখানে নিয়ে আসছি, এটা হচ্ছে অ্যালাইন করা বলে। আবার এই টেবিলটা যদি আমরা ডান সাইডে নিতে চাই তাহলে এটাও একটা
অ্যালাইন করা বলে। তো এটা যে অ্যাট্রিবিউটটা যোগ করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন। আমি যদি এই টেবিলটা মধ্যখানে নিতে চাই অথবা ডান সাইডে নিতে চাই, তাহলে আমাদের যে টেবিল আছে এই টেবিল ট্যাগের ভিতরে একটা অ্যালাইন ট্যাগ দিতে হবে। তাহলে এটাকে অ্যালাইন করা বলে, সেন্টারে, লেফটে অথবা রাইটে অ্যালাইন করা বলে। তাহলে আমরা অ্যালাইন একটা অ্যাট্রিবিউট নিই, অ্যালাইন সমান সমান কোটেশনের মধ্যে থাকবে হচ্ছে ভ্যালু। ভ্যালু থাকবে, আমি মনে করলাম যে সেন্টার দিই, প্রথমে সেন্টার দিব। তাহলে সেভ দিয়ে আমি যদি এটা রিলোড করি, তাহলে এখন দেখা যাবে এটা টেবিলটা সেন্টারে গেছে। এটা কিন্তু পুরো টেবিলটা চলে যাবে। আবার আমি যদি এটাকে রাইটে নিতে চাই, এখানে যদি আমি রাইট লিখে দিই যে অ্যালাইন রাইট, RIGHT, এটা যদি সেভ দিই, তাহলে এখন দেখো এটা আমরা রাইটে চলে গেল। এটা পুরো টেবিলকে অ্যালাইন করা বলে। তো সেই টেবিলের মধ্যে যদি তুমি অ্যালাইন সেন্টার, লেফট অথবা রাইট যাই লেখো, সেটা তোমার অ্যালাইন হয়ে যাবে। এখন আমরা এটা সেন্টারে রাখলাম, সেন্টারে রেখে আমরা অ্যালাইন করাটা বুঝলাম। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট যে অ্যালাইন করা, এটা আমরা শিখলাম। তৃতীয় নম্বরে দেখো টেবিল বিজি কালার। বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এই টেবিলটাতে চাচ্ছি যে এই টেবিলের ভিতরে সব পুরো টেবিলটা একটা কালার হোক। তখন আমি কি করব, তখন আমি আমার নোটপ্যাডে HTML এ একটা ব্যাকগ্রাউন্ড বিজি কালার, এটা আমি অ্যাট্রিবিউট নিব। এই অ্যাট্রিবিউটটা নিলে আমার বিজি কালার চেঞ্জ হয়ে যাবে। মনে করো তার ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণটা থাকবে হচ্ছে গ্রে। কি বললাম? গ্রে। আমি গ্রে দিতে চাই, সেভ দিলাম। এখন দেখো আমি যদি রিলোড দিই, দেখো পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে গেছে। তাহলে এরকম তোমরা পুরো টেবিলটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারো। এটা আর একটা অ্যাট্রিবিউট। ব্যাকগ্রাউন্ড কালারটা না দিই, এটা তো শিখলাম। এখন আমরা যেটা দেখব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখলাম, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে। এরপরে দেখো র ব্যাকগ্রাউন্ড কালার। 4 নম্বরে আমরা দেখব রতে ব্যাকগ্রাউন্ড কালার। আমি চাই শুধু এই রোটা কালার হোক, অথবা চাই যে 2 নম্বর রোটা কালার হোক, অথবা চাই 3 নম্বর রোটা কালার হোক। তাহলে কি করতে হবে? তখনও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, রো অনুযায়ী দিতে পারি। তো মনে করো আমরা এই যে সিরিয়াল নাম্বার, নেম আর গ্রুপ, এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাই। মনে করো এটা না, সাপোজ মনে করো এই 2 রায়হান আর আর্টস, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা হলুদ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তাহলে 2 কই? এখানে 2, এইটার যে টিআর যে ডাটাটা আছে, এইখানে টিআরে আমরা বিজি কালার, এটাকে কোটেশনের মধ্যে কি নেব? ইয়েলো। আমরা যদি ইয়েলো নেই, তাহলে দেখো এটা দিতে হবে কিসের ভিতরে? ওই টিআর। কারণ আমরা তো এই পুরা রোটাকে ব্যাকগ্রাউন্ড করতে চাই, ঠিক আছে? এই জন্য টিআর দিব। তো টিআর দিয়ে টিআর ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো লিখব। এটা যদি লিখে আমরা সেভ দিই এবং ব্রাউজারে রিলোড দিই, দেখো এটা সেই নির্দিষ্ট রোতে, আমরা পুরো টেবিলে না, কিন্তু নির্দিষ্ট একটা রোতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করা। বিভিন্ন রোতে ব্যাকগ্রাউন্ড কালার করা যাবে। এরপর 5 নম্বর আসো যে উইডথ এন্ড হাইট, চওড়া এবং উচ্চতায় কেমন হবে। অনেক সময় পরীক্ষায় আসে যে এই টেবিলগুলো একটু চওড়া থাকে, আরো লম্বা থাকে, ভিতরে অনেক জায়গা থাকে, এগুলো অনেক লম্বা থাকে।
তো আমরা এই চওড়া এবং হাইট এইটা ঠিক করে দিতে পারি। তো এই চওড়া এবং হাইট কোনটা, এই পুরা আমি টেবিলটার করব। এই জন্য আমার টেবিল ট্যাগের মধ্যে এই কাজটা করতে হবে, অ্যাট্রিবিউটটা যোগ করতে হবে। তাহলে আমি যদি লিখি যে ওয়েট হবে হচ্ছে সাপোজ চওড়া মনে করো এখানে 300 দিলাম, তাহলে আমি যদি সেভ দিই টেবিলটা দেখবা যে চওড়া হয়ে যাবে। দেখেছো, এই টেবিলটা যা ছিল চওড়া হয়ে গেছে। এখন আমি যদি এটার হাইট অ্যাড করতে চাই, টেবিলটার হাইট হাইট অ্যাড করব। হাইট অ্যাড করলে হাইট মনে করো আমি এখানে লিখলাম 150 হাইট দিলাম। তাহলে আমি আবার এটা হাইটও ঠিক করে দিতে পারবো। দেখো এই হাইটটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে চওড়া এবং এভাবে একটা টেবিলের চওড়া এবং উচ্চতা, উইডথ এবং হাইট ঠিক করে দেওয়া যায়। এটা গেল আমাদের রো ব্যাকগ্রাউন্ড কালার এবং উইডথ এবং হাইট এটার আলোচনা। এখন আমরা দেখব টেবিলের ভিতরে যে হেডার আর ডাটা আছে এটাকে অ্যালাইন করতে চাই। সেটা কিরকম, সেটা দেখো এই একটা টেবিল, এই টেবিলে দেখো এখানে গ্রুপ মধ্যেখানে আছে, নেম মধ্যেখানে আছে, সিরিয়াল নাম্বার মধ্যেখানে আছে, সেই সবই মধ্যেখানে আছে। আবার এখানে সায়েন্সটা দেখো লেফটে আছে, আর্টসটা ডান সাইডে আছে, বিজনেস স্টাডিজটা মধ্যেখানে আছে। এই যে টেবিলের ভিতরে এটা হচ্ছে টিএইচ, টেবিল হেডার কে অ্যালাইন করা, আর এগুলো হচ্ছে টিডি, যে টেবিল ডাটা অ্যালাইন করা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা এখন দেখব। তো যদি এটা দেখতে চাই তাহলে আমাদের প্রথম করতে হবে হচ্ছে, যেহেতু আমাদের এটা প্রত্যেকটা কিন্তু টিআর, এই প্রত্যেকটা রো টেবিল রো, এই টেবিল রো গুলো আমরা অ্যালাইন করতে চাই এবং প্রত্যেকটা, এজন্য প্রত্যেকটা টিআর এর মধ্যে আমরা সেন্টার যদি অ্যাড করে দিই অ্যালাইন, তাহলে এগুলো সব দেখবা সেন্টারে চলে আসবে। এই টেবিলটা দেখো, এই টেবিলে যেগুলো আছে সবই বাই ডিফল্ট লেফটে আছে, সব লেফটে আছে, লেফট। তো এটা আমরা চাই যে মধ্যখানে আনতে, এই লেখাগুলো সব মধ্যখানে আসবে। তাহলে প্রত্যেকটা রোতে টিআর এর ভিতরে একটা অ্যালাইন যোগ করতে হবে। সে অ্যালাইন যোগ করলে সেন্টার কিংবা আমার যেটা লাগবে, যেভাবে লাগবে আমি সেভাবে কাজ করতে পারবো। তো প্রথম যে টিআর, এই টিআর এর মনে করো আমার সিরিয়াল নাম, নেম আর গ্রুপ, এটা আসুক হচ্ছে সেন্টারে, সেন্টার। এটা যদি আমি সেভ দিই তাহলে এখানে দেখো এই যে লেখাগুলো সব এখন সেন্টারে চলে আসবে। এই যে সিরিয়াল নাম্বার, নেম এবং গ্রুপ সেন্টারে আসছে। এখন আমি চাচ্ছি যে পরে যেগুলো আছে এগুলো সব অ্যালাইন রাইটে থাকুক, আর এই জিএসটি রাইটে থাকুক। তাহলে দেখো এই যে পরের রোটা কোথায় গেছে, সব ডান সাইডে চলে গেছে, আর বাই ডিফল্ট কিন্তু এগুলো বাম সাইডে থাকে। এখন আমি চাচ্ছি যে এই আর্টস লেখাটা এইটার মধ্যেখানে থাকুক। তাহলে কি হবে, এটা তাহলে 3 নাম্বার রোতে, 3 নাম্বার রোর ভিতরে আমি সবগুলোকে অ্যালাইন করব না, শুধুমাত্র আর্টস কে অ্যালাইন করব। তাহলে 3 নাম্বার রোতে যেতে হবে টিআরএ যে এই আর্টস যে টিডি আছে সেই টিডি কে আমরা অ্যালাইন করতে পারবো। তাহলে আর্টস কোথায় লেখা আছে দেখি, এই যে আর্টস। তো আমি পুরা অ্যালাইন করতে চাই না, পুরা টিআর কে অ্যালাইন করব না, শুধু আর্টস কে অ্যালাইন করব। এটাও করা যায়, ALIGN অ্যালাইন সমান সমান কোটেশনের মধ্যে ভ্যালু হচ্ছে আমি চাচ্ছি যে এটা সেন্টারে আসুক, সেন্টার। তাহলে দেখো এখন ছেদ দিলে আমাদের ওই আর্টস লেখাটা এখন সেন্টারে গেছে। তাহলে এই দুটো আমি নিলাম না, এই দুটো নিতে গেলে যদি আমি তিনটাই নিতে চাইতাম তাহলে টিআরএ
আমার অ্যালাইন করা লাগতো, অ্যাট্রিবিউট যোগ করা লাগতো টিআর এর ভিতরে, কিন্তু আমি শুধুমাত্র আর্টস কিনেছি। এভাবে আমি যদি চাই এই আবিরটা রাইটে আসো, এটাও আমি পারবো। সেটা কিভাবে? এই টিআর এর মধ্যে যে আবির যে ডাটাটা, ওই টিডি কে অ্যালাইন করে দেব। তো আবির আছে, এই আবিরকে আমি চাই যে LIGN অ্যালাইন, তুমি চলে যাও হচ্ছে কোথায়, রাইটে, RIGST রাইট, অ্যালাইন কোথায় যাও, রাইট। এখন দেখো তোমরা এই যে আবির, আমরা এখন কোথায় আসছে, আবির আসছে রাইট, ডান সাইডে চলে আসছে। এভাবে আমরা ভিতরে একটা টেবিলের ভিতরে এই হেডারকে এবং এই টেবিল ডাটা মানে টিডি আর এই হেডার মানে টিএইচ, এগুলোকে আমরা অ্যালাইন করতে পারি, যেখানে খুশি আমরা সেখানে নিয়ে যেতে পারি। এটা ছিল আমাদের 6 নম্বর, যে টেবিল হেডার করা এবং টেবিল হেডার কে অ্যালাইন করা এবং টেবিল ডাটা কে অ্যালাইন করা। এখন আসো সেল স্পেসিং। সেল স্পেসিংটা কি? সেল স্পেসিং হলো, মনে করো আমাদের এই টেবিলের মধ্যে দেখো 2টা করে বর্ডার দেখাচ্ছে, 2টা বর্ডার। আমি চাচ্ছি এখানে একটা বর্ডার হোক, 2টা না হয়ে একটা বর্ডার থাকবে। তো সেইটা কিভাবে করে আমরা দেখব, যে এই 2টা বর্ডার না হয়ে একটা বর্ডার হোক, তখন আমাদের এই পুরো টেবিলটার যে ট্যাগ আছে এইখানে লিখতে হবে যে সেল স্পেসিং সমান সমান কোটেশনের মধ্যে 0 ভ্যালু লিখতে হবে। যদি 0 ভ্যালু লিখে আমি এটা সেভ দিই, তাহলে এখন দেখো এই যে ডাবল বর্ডার আছে, এই ডাবল বর্ডার গুলো থাকবে না, এই যে এখন সিঙ্গেল বর্ডার হয়ে গেছে, আগে ডাবল ছিল। তো তোমাদের পরীক্ষায় যদি ডাবল বর্ডার থাকে তাহলে সেল স্পেসিং দেওয়ার দরকার নেই, আর যদি সিঙ্গেল বর্ডার থাকে তাহলে অবশ্যই সেল স্পেসিংটা দিবা। এখন সেল স্পেসিং আমি 0 দিলাম। এখন যদি আমি চাই যে সেল স্পেসিংটা আরো বেশি দেব, তখন দেখবা যে এই যে এক একটা সেলের মধ্যে জায়গা তৈরি করে নেবে। সেটা মনে করো আমি এখন সেল স্পেসিং 10 দিতে চাই। 10 যদি দিই তাহলে তোমরা দেখো এটা স্পেস নিয়ে গেল। এটার একটা বর্ডার নেই, প্রত্যেকটা সেল কিন্তু 10 করে, এখানে 10, এখানে 10, এখানে 10, প্রত্যেকটা সেল 10 করে জায়গা নিয়ে নিছে। এগুলো সব 10 জায়গা নিয়ে নিছে। আমি যদি আরো বাড়াই দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সেল স্পেসিং বলে। তো সেল স্পেসিং 0 নিলে এরকম থাকবে না, সব একটা বর্ডারের মধ্যে দেখাবে। আর যদি সেল স্পেসিং এখানে বাড়ানো কমানো হয় তাহলে এই স্পেস গুলো একটা সেলের থেকে আরেকটা সেলের স্পেস বেশ কম হয়ে যাবে। এটা হচ্ছে বলা হয় যে সেল স্পেসিং করা, এটা একটা অ্যাট্রিবিউট। এখন সেল প্যাডিং কি? সেল প্যাডিংটা হচ্ছে আমরা চাচ্ছি এই যে গ্রুপ লেখা বা সেলের ভিতরে সায়েন্স লেখা, আর্টস লেখা, বিজনেস স্টেজ লেখা, এইখানে এর ভিতরে স্পেসটা এই বর্ডার থেকে এর স্পেসটা কত হবে, প্রত্যেকটা সেলের ভিতরে তার স্পেসটা কত হবে সেটা আমরা যদি এখানে সেল প্যাডিং যোগ করি, সেল প্যাডিং সমান সমান কোটেশনের মধ্যে ভ্যালু দেব। মনে করো আমরা এটা সেল প্যাডিং দিলাম হচ্ছে 10 যদি দিই, তাহলে এখন এটা রিলোড দিই। দেখো প্রত্যেকটা লেখা, এই লেখার সাথে 10, এদিকে উপরে 10, বায়ে 10, ডানে 10 এবং নিচে 10, সব জায়গায় 10 করে এই গ্রুপ নেম এগুলো সব জায়গায় নিয়ে নিছে। এটা হচ্ছে সেল প্যাডিং বলে। তাহলে আমরা 8 নাম্বার পেয়ে গেলাম যে সেল প্যাডিংটা কি জিনিস। এখন আসলে লাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক টেবিল। আমরা যাচ্ছি যে এই টেবিলটা থাকুক, কিন্তু এই টেবিলের ভিতরে কোনো লেখা না থাকুক, ঠিক আছে? চাচ্ছি যে
টেবিলটা থাকবে কিন্তু টেবিলের ভিতরে কোনো লেখা থাকবে না, এইটা যদি চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই যে আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগের শেষ এবং শুরু ট্যাগ আছে, এটাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ, এরা কন্টেন্ট ধারণ করে। আর কিছু ট্যাগ আছে এমটি ট্যাগ, যেগুলো কোনো কন্টেন্ট নেয় না, যার শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই, সেটা এমটি ট্যাগ। তো এই প্রত্যেকটা কন্টেনার ট্যাগে দেখো এখানে টিএইচ ট্যাগ একটা কন্টেনার ট্যাগ, এটা শুরু এটা শেষ, এটার ভিতরে সিরিয়াল নাম্বার লেখা আছে। এইটা যদি আমরা ফাঁকা রাখি, তার মানে কন্টেন্ট যদি আমি না দিই, তাহলে সে টেবিলটা তৈরি হবে কিন্তু ওর ভিতরে কন্টেন্ট থাকবে না। যেমন আমি সিরিয়াল নেম আর এই গ্রুপ উঠাই দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম, তাহলে দেওয়ার পরে এখানে দেখো রিলোড দিলাম। এখন দেখো প্রথম আমার যে টেবিলের ভিতরে যে টিএইচ ছিল টেবিল হেডার, সেগুলো এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো একটা ঘর আমরা ফাঁকা রাখতে পারি যেটা আমাদের প্রয়োজন। মনে করো এই আবিরকে আমরা ফাঁকা রাখবো, তাহলে আবির এই কন্টেন্ট একটা, এই কন্টেন্টকে জাস্ট তুমি ওখান থেকে উঠাই দাও, এই আবির লেখা, আবিরকে আমি উঠাই দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন দেখো এখানে সেই আবির লেখা নাই, এই টেবিলটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এইটা হচ্ছে তোমার বলা হয় যে টেবিল ব্ল্যাঙ্ক টেবিল, যে টেবিলের ভিতরে কোনো কিছু থাকবে না। তো এই ছিল আমাদের 9টা টপিকস, যেখানে আমরা একটা টেবিলের অ্যাট্রিবিউটস কি কি করা যায়, একটা টেবিলের ভিতরে অ্যাট্রিবিউটস কি কি আছে সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করলাম এবং তোমাদেরকে কোড করে করে দেখালাম, এবং এটা কিভাবে ব্রাউজারে শো করে এটাও আমরা দেখলাম। এটা হচ্ছে HTML এর আমাদের সেকেন্ড ক্লাস, এবং এই টেবিলটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পারো। তাহলে এই টেবিলটা কিভাবে তৈরি হয়েছিল সেটা তোমরা সেখান থেকে জানতে পারবে। তো আজকের মতো আমরা এই টেবিল অ্যাট্রিবিউটস, অনেকগুলো অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করলাম। এই পর্যন্ত আমরা আজকে রাখতে চাচ্ছি। সামনের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।